বলে না, রাজায় রাজায় লড়াই হয় আর উলু খাগড়ার প্রাণ যায়। বন্ধুরা, এমনটাই হয়েছে শুক্রবার দিন ডোনাল্ড ট্রাম্প আর চায়নার ট্যারিফ যুদ্ধে। ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করে চায়নার ওপর লাগিয়ে দিয়েছে 100%-এর ট্যারিফ। আর এই নিউজটা আসার পরেই নাসডাক, ডাউ জোন্স ফিউচার, তারপর আপনার বিটকয়েন সমস্ত কিছুই এক ধাক্কায় পড়ে গেছে 3%, 4% করে। এবার এই ট্যারিফ যুদ্ধর ধাক্কায় শুধু বিটকয়েনে কি হয়েছে একবার দেখুন খালি। অ্যাকর্ডিং টু ইন্ডিয়া টুডে, ক্রিপ্টো ক্র্যাশ ওয়াইপস আউট 19 বিলিয়ন, মানে $19 বিলিয়ন মার্কেট ক্যাপ উড়ে গেছে শুধু ক্রিপ্টো থেকে। দ্য ক্রিপ্টো কারেন্সি মার্কেট সাফার্ড হিস্টোরিক লসেস, মানে ইতিহাসের এই প্রথম এত বড় ক্র্যাশ এলো ক্রিপ্টো মার্কেটে। ওভার 19 বিলিয়ন ওয়াইপড আউট, মানে $19 বিলিয়ন একদিনে উড়ে গেছে। আর এই উড়ে যাওয়ার ফলে কি হয়েছে দেখুন দেখুন, বিটকয়েন বা ক্রিপ্টোতে সবাই যে ট্রেডগুলো নেয় সেগুলো অনেকটা লেভারেজ পজিশনে নেয়। এবার হঠাৎ করে একটা একদিকে মুভ এসে গেলে তখন যারা বড় লেভারেজ পজিশনে বসে আছে, মানে অল্প টাকা দিয়ে অনেকটা মাল ধরে বসে আছে, তাদের পুরো অ্যাকাউন্ট খালি হয়ে যাওয়ার জোগাড় হয়। আর এইটাই হয়েছে গত শুক্রবার এবং শনিবার দিন রাত্রে। ট্রাম্পস অ্যানাউন্সমেন্ট মেড ভায়া এক্স ট্রিগার্ড এ ডিক্লাইন অফ মোর দ্যান 12% ইন বিটকয়েন। 12% বিটকয়েন একদিনে ভোলাটাইল হয়ে গেছে। বলছে মোর দ্যান 16 মিলিয়ন ট্রেডার্স আর লিকুইডেটেড ইন লাস্ট 24 আওয়ার্স, মানে গত 24 ঘন্টায় 16 লক্ষ ট্রেডার লিকুইডেটেড হয়ে গেছে, মানে তাদের পুরো অ্যাকাউন্ট জিরো হয়ে গেছে। 16 লক্ষ ট্রেডারের। 7 বিলিয়ন অফ দ্য পজিশন সোল্ড ইন লেস দ্যান 1 আওয়ার, মানে 7 বিলিয়ন, মানে 27-56, প্রায় 6,000 কোটি টাকার পজিশন 1 ঘন্টায় সেল আপ এসেছে। অর্থাৎ যাদের বড় বড় লিভারেজ পজিশন নেওয়া ছিল তাদের পজিশন কেটে অ্যাকাউন্ট জিরো হয়ে গেছে। এবার এই সেল আপগুলো কতটা ব্রুটাল ছিল সেটা আপনাদেরকে চার্টে আজকে দেখাবো, এবং এটা বোঝার চেষ্টা করব যে আগামীকাল মানে সোমবার দিনকে মার্কেটে কি প্রভাব পড়তে চলেছে। দেখুন, এটা হচ্ছে নাসডাকের চার্ট। নাসডাকের আমি 15 মিনিট চার্ট খুলেছি। কেন নাসডাকটা দেখাচ্ছি, নাসডাকটা হচ্ছে আমেরিকার একটা বড় ইন্ডেক্স, প্লাস এটার সাথে নিফটির কয়েকটা সাযুজ্য আছে নাম্বারের দিক থেকে। দেখুন, নিফটিরও মোটামুটি 25,000, 250, 300-র কাছে চলছে, তো নাসডাকও চলছে 25,165-তে। এবার দেখুন কেমন সেল আপ এসছে। ধরুন আমাদের নিফটিতেই যদি আমরা বলি, 15 মিনিটে এসছে আপনার 217 পয়েন্ট, তারপরের 15 মিনিটে 350 পয়েন্ট, তারপরের 15 মিনিটে 542 পয়েন্ট, তারপরের 15 মিনিটে 680 পয়েন্ট। মানে প্রতি 15 মিনিট অন্তর অন্তর মানে লাফিয়ে লাফিয়ে নিয়ে নাসডাক পড়ছিল। এবার এই মুহূর্তে ধরুন আপনার নিফটিতে কোনো একটা পজিশন আছে আর আপনি কল সাইডে বসে আছেন, তখন তো কি অবস্থা হবে আপনারা খুব ভালোই জানেন। আর শুধু এখানেই থেমে যায়নি, দেখুন তারপরেও পড়তে পড়তে প্রায় 950 পয়েন্ট পড়ে গেছে নাসডাক। এরপরে আপনি যদি ডাউ জোন্স ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজ দেখেন, ডাউ জোন্সেও ঠিক সেম কেস হয়েছে। প্রায় কয়েক মিনিটের মধ্যে পড়ে গেছে 1100 পয়েন্ট বা 2.43%। আপনি যদি ডেলি ক্যান্ডেলে দেখেন, দেখলে বুঝতে পারবেন যে চার্টটার কি অবস্থা। দেখুন কত দিনকার গেনকে একদিনে ভেঙে নিচে নেমে গেছে নাসডাক, এই ডাউ জোন্স। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের এই পাগলাপোনাকে আমেরিকাও এবার আস্তে আস্তে ভয় পেতে শুরু করেছে। মানে ডাউ জোন্স বা নাসডাক আমেরিকান মার্কেট কদিন ধরে আপ ট্রেন্ডেই ছিল, আর সেটাকে সাপোর্ট করছিল আমাদের ইন্ডিয়ান মার্কেটও ওপর দিকেই উঠছিল। কিন্তু এই যে হঠাৎ করে রিপারকাশনটা এলো, যে মার্কেট বুঝতে পারছে যে ডোনাল্ড ট্রাম্পের যে পাগলাপোনা, যে আজকে বলছে কপারের দাম ছাড় দিয়ে দেবো, কালকে বলছে চায়নার ওপর 100%-এর ট্যারিফ, এই যে মানে দোলাচলটা ভোলাটিলিটিটা মার্কেটে আসছে, এটা কোনো মার্কেটের ক্ষেত্রেই ভালো নয়। দেখুন, আর এই কারণেই বিটকয়েনেও যে আমি সেল আপটার কথা বলছিলাম, 15 মিনিট, এটা 15 মিনিট চার্ট, 15 মিনিটে 3%, 15 মিনিটে 3%, বুঝে দেখুন 3%। তারপরের 15 মিনিটে 5.74%, তারপরের 15 মিনিটে 12%, মানে 45 মিনিটে 12% পড়ে গেল একটা স্ক্রিপ্ট। এবার এই যে ব্রুটাল সেল আপটা এলো, এখানে যারা কল পজিশনে আছে তারা তো লিকুইডেট হবে, কিছু করার নেই, এখন জিরোই হয়ে যাবে। এবার আমেরিকার ইন্ডেক্স গেল, মানে শেয়ার মার্কেট গেল, তারপরে ক্রিপ্টো মার্কেট গেল। এবার আসি আপনার কমোডিটিতে। কপারে দেখুন কি অবস্থা, কপার পড়ে গেছে 3.41% একদিনে। আপনি যদি 15 মিনিটের চার্টে খোলেন, পর 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 সেল আপ এসছে কপারে। এবং এইটা শুধু আজকে নয়, কদিন আগে আমি যদি ডেলি ক্যান্ডেলে খুলি, দেখুন 2.73%, তারপরের দিন 7.09%। মানে কমোডিটিকে নাড়াচ্ছে, স্টক মার্কেটকে নাড়াচ্ছে, ক্রিপ্টো মার্কেটকে নাড়াচ্ছে, বাকি আছে ফরেক্স মার্কেটটা। যে কোনো দিন এরকম ফরেক্স মার্কেটেও একটা ক্র্যাশ নিয়ে চলে আসবে। এবার এই ভোলাটিলিটি মার্কেটে আমাদের কি করা উচিত, দেখুন এই হচ্ছে নিফটির ডেলি চার্ট।
তো নিফটির ডেইলি চার্টে আমি আপনাদের বলেছিলাম আগের সপ্তাহেই যে 25,200 যদি ভাঙতে পারে 25,400 পর্যন্ত আমাদের রাস্তা মোটামুটি ক্লিয়ার আছে। তো 25,200 তো ভেঙেইছে। তো নিফটি এখন এই মুহূর্তে একটা মোটামুটি সাপোর্ট জোনেই আছে। তবে সোমবার দিনকে গ্যাপ ডাউন হবে এটুকু শিওর। গিফট নিফটি তো তেমনটাই বলছে। তো মোটামুটি 25,200-র কাছে নিফটি সোমবার দিন মানে আগামীকাল শুরু করতে পারে। 25,200 লেভেল হচ্ছে এইটা। এই লেভেলে গিয়ে 25,200-র কাছে নিফটি স্টার্ট করতে পারে। যদি 25,200-র কাছে ওপেনিং দেয় তাহলে আপনি বলতে পারেন যে নিফটি এখান থেকে আবার উপর দিকে যেতে পারে। মানে আমাদের নিফটিতে অতটা ভয় নেই। আগামীকাল সোমবার দিনকে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে ডোনাল্ড ট্রাম্পের একটা মিটিং হওয়ার কথা আছে। যদিও এটা এখনো কনফার্ম হয়নি, তবে আশা করছি মোদী ট্রাম্পের সাথে দেখা করবেন। যদি ট্রাম্পের সাথে মোদীর দেখাতে কোনো ভালো কিছু বেরিয়ে আসে তাহলে কিন্তু নিফটি আবার ওপর দিকেই যাবে। তাই আগামীকালকে যদি 25,200-র কাছাকাছি নিফটি খোলে তাহলে আপনি বাইং অপরচুনিটির দিকেই দেখতে পারেন। মানে নিফটি ওখান থেকে আবার ওপর দিকেই যেতে পারে, মার্কেট রিকভার করতে পারে। আর এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি যদি সেক্টর স্পেসিফিক অ্যানালিসিস করেন তাহলে এই মুহূর্তে এই সপ্তাহের জন্য অন্তত সবথেকে ভালো পজিশনে রয়েছে হেলথ অ্যান্ড হেলথ কেয়ার সেক্টর, মানে হসপিটাল বা ওই ধরনের সেক্টরগুলো, যেমন ধরুন যথার্থ হসপিটাল, ফোর্টিস, কৃষ্ণা ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, এই ধরনের স্টকগুলোতে আপনারা একটা সুইং নিতে পারেন। কেননা আগের সপ্তাহতেই আমাদের গভর্নমেন্ট যেটা করেছে সেটা হলো গভর্নমেন্ট যে মেডিক্লেম গুলো হয় মানুষের, যেগুলোতে মানুষ আর কি চিকিৎসা করায় বেসরকারি হাসপাতালে সরকারি খরচায়, সেখানে সরকার একটা নির্দিষ্ট পরিমাণ টাকা দেয় বেসরকারি হাসপাতালগুলোকে সাধারণ মানুষের চিকিৎসার জন্য। কিন্তু গত সপ্তাহে নরেন্দ্র মোদী সরকার এটা করেছে যে ওই স্কিমেতে রেট গুলোকে বাড়িয়েছে প্রায় 10 বছর পরে। সাধারণত বেসরকারি হাসপাতালেরা কিভাবে কামায়, আমার আপনার থেকে, মানে ধরুন আমার শরীর খারাপ হলো, আমার কাছে যদি মেডিক্লেম থাকে তাহলে সেই টাকাটা মেডিক্লেম দেবে। যদি আমার মেডিক্লেম না থাকে তাহলে আমাকে নিজের পকেটের পয়সায় চিকিৎসা করাতে হবে। এবং যদি কোনো গভর্নমেন্ট স্কিম থাকে আমার কাছে, যেমন আয়ুষ্মান ভারতের মতো যদি কোনো স্কিম থাকে, তাহলে সেই কার্ডের এগেনস্টে আমি আমার চিকিৎসা করাতে পারবো। কিন্তু এই আয়ুষ্মান ভারতের মতো যে কার্ড বা এই ধরনের যে স্কিমগুলো চলে তাতে গভর্নমেন্ট একটা ফিক্সড পয়সা দেয়। মানে ধরুন আমার একটা এক্স-রে হবে, তার জন্য একটা টাকা বাঁধা আছে যে এত পরিমাণ টাকাই দেওয়া হবে। এবার সেই পরিমাণের টাকাটা, মানে ধরুন একটা এক্স-রের জন্য যে টাকাটা হয় ধরুন 200 টাকা, সেটাকে বাড়িয়ে হয়তো সরকার 250 টাকা করেছে। মানে 10 বছর পর এই রেটটা বেড়েছে। এর ফলে কি হবে যে প্রাইভেট সেক্টর যে হসপিটালগুলো আছে তাদের একটু প্রফিট বাড়বে। যে সমস্ত হসপিটাল এই সমস্ত স্কিম প্রোভাইড করে, যে সমস্ত নার্সিংহোমরা, তাদের একটু প্রফিট বাড়বে। তাই নেক্সট উইকে আপনারা ফোর্টিস বা যথার্থ হসপিটালসের মতো স্টকগুলোকে নজরে রাখতে পারেন। যদি ডিপ পান সেখান থেকে একটা সুইং আপনারা করতেই পারেন। তবে একটা সাবধান বাণী শুনিয়ে রাখি, এই যে ভোলাটিলিটি মার্কেট আর এই যে ডোনাল্ড ট্রাম্পের হঠাৎ হঠাৎ এক একটা করে টুইট, এ থেকে কিন্তু খুব সাবধান থাকবেন। মানে ট্রেড ছেড়ে যাবেন না। অনেক সময় হয় কি যে একটা ট্রেড নিলাম, নিয়ে একটু টয়লেট করে আসি বা একটু খেয়ে আসি বা 2 মিনিট 5 মিনিট পরে দেখবো, এমনটা করবেন না। প্রতি 15 মিনিট অন্তর অন্তর মার্কেট সিনারিও চেঞ্জ হয়ে যাচ্ছে। 15 মিনিট কেন, 5 মিনিটে মার্কেটে কি হতে পারে কেউ বলতে পারবে না। তাই আপনি যদি মনে করেন যে মার্কেটে একটা লিভারেজ পজিশন নিলাম, দেখুন আপনার যদি ক্যাশ পজিশন থাকে কিছু যায় আসে না। যেমন আমার বেশিরভাগ পজিশন আমার ক্যাশে থাকে, তো হঠাৎ করে 4-5% যদি ফল চলে আসে আমার কিছু যায় আসে না। কিন্তু আপনি যদি অপশানে ট্রেড করেন বা ইন্ট্রাডেতে ট্রেড করেন যেখানে আপনার লিভারেজ পজিশন আছে, মানে অল্প টাকা দিয়ে বেশি মাল কেনা আছে, তখন যদি এই ধরনের মুভ চলে আসে, মানে আপনি একটা কল নিলেন, নিয়ে বললেন একটু খেয়ে আসি বা 5 মিনিটের জন্য একটু টয়লেট করে আসি, এইটা করলে হবে না। তো আপনাকে স্টপ লস মেনটেন করতেই হবে। যদিও যেতে হয়, স্ক্রিন ছেড়ে যদি যান কোনো ট্রেড থাকা অবস্থায়, স্টপ লস অবশ্যই মেনটেন করবেন। না হলে কিন্তু এই বিটকয়েন বা ন্যাসডাক বা ডাউ জোন্সের মতো নিফটি বা ব্যাংক নিফটি বা সেন্সেক্সও কখনো এরকম মুভ দেখাবে কেউ জানে না। তাই আপনাদেরকে আগে থেকে সাবধান করছি, আপনারা যদি কখনো কোনো ট্রেড নেন আগে স্টপ লস লাগিয়ে তবে ঢুকবেন। যে এত দূর পর্যন্ত গেলে আমার কেটে বেরিয়ে যাক তাও ভালো, এর নিচে আমি লস নেবো না। তো এইটাকে আগে মেনটেন করবেন, তাহলে আপনারা বেঁচে থাকবেন, লিকুইডেট হয়ে যাবে না, মানে অ্যাকাউন্ট জিরো হয়ে যাবে না, বেঁচে থাকবেন পরের ট্রেডটা করার জন্য। তাই অন্তত এই নেক্সট উইকটা যা ট্রেডই নিন না কেন আপনারা অবশ্যই স্টপ লস লাগিয়ে নিন। আর আগামী সপ্তাহে আমার তো মনে হচ্ছে নিফটি যদিও গ্যাপ ডাউন দেয় তারপরেও নিফটি ওপর দিকেই যাওয়ার চেষ্টা করবে। আপনাদের কি মনে হয় আপনি আমাকে কমেন্টে জানাতে পারেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।